নিজের সম্মান নষ্ট করতে না চাইলে এই 4টি জায়গায় চুপ থাকুন। মানুষের জীবনে টাকা পয়সা, সাফল্য এসব হারালে তা ফেরত পাওয়া সম্ভব, কিন্তু সম্মান একবার হারালে তা ফিরে পাওয়া অনেক কঠিন। অনেক সময় আমরা ভেবে না দেখে আবেগের বশে কিংবা অযথা তর্কে জড়িয়ে নিজের সম্মান নিজের হাতেই নষ্ট করে ফেলি। কিন্তু যদি আমরা জানি কোন জায়গায় চুপ থাকতে হয়, তাহলে শুধু নিজের সম্মানই রক্ষা হবে না, বরং অন্যের চোখে আমাদের মর্যাদা আরও বেড়ে যাবে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি বলবো সেই 4টি জায়গার কথা যেখানে চুপ থাকা আপনাকে সবচেয়ে বড় সম্মান এনে দিতে পারে। শুরু করার আগে অনুরোধ, যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন চাপুন, যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনি পান। তাহলে শুরু করা যাক। নাম্বার 1, রাগের মুহূর্তে চুপ থাকা। রাগের সময় বলা প্রতিটি শব্দ যেন আগুনে নিক্ষিপ্ত শুকনো কাঠ, যা মুহূর্তে শিখা বাড়িয়ে দেয় কিন্তু পরে শুধু ছাই আর অনুশোচনা রেখে যায়। রাগ হলো মানুষের সবচেয়ে বড় শত্রু, কারণ এটি প্রথমে আমাদের ধৈর্য ভেঙে দেয়, তারপর আমাদের চরিত্র আঘাত করে, শেষে আমাদের সম্মানও কেড়ে নেয়। আপনি যত বুদ্ধিমান বা সফলই হন না কেন, রাগের মাথায় উচ্চারিত একটি মাত্র ভুল বাক্য আপনাকে মুহূর্তে ছোট করে দিতে পারে। রাগের সময় কথা বললে মনে হয় আমরা জয়ী হচ্ছি, কিন্তু আসলে আমরা হেরে যাচ্ছি। আমরা নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছি। রাগের সময়ে নীরবতা বজায় রাখা মানে আপনি পরিস্থিতিকে আপনার হাতে ধরে রেখেছেন, আপনি নিজেকে জয় করেছেন। আর যে নিজেকে জয় করতে পারে তার সম্মান পৃথিবীর চোখে সবসময় অটুট থাকে। নাম্বার 2, যে বিষয়ে জ্ঞান কম সেখানে চুপ থাকা। যে বিষয়ে আপনার জ্ঞান সীমিত সেখানে জোর করে কথা বলা মানে নিজের মর্যাদাকে নিজের হাতেই নিচে নামানো। মানুষ স্বভাবতই সব জানে না, এটাই জীবনের স্বাভাবিক নিয়ম। কিন্তু অল্প জানা নিয়ে বড়াই করা বা তর্কে জোড়ানো আপনার জ্ঞানী হওয়ার ভাবমূর্তিকে ভেঙে চুরমার করে দিতে পারে। কারণ মানুষ ভুলে না, আপনি ভুল বলেছেন। জ্ঞানী মানুষের পরিচয় কেবল তার কথাই নয়, বরং তার নীরবতায়ও প্রকাশ পায়। তিনি জানেন কোন মুহূর্তে চুপ থেকে শেখা শ্রেয়। চুপ থেকে শেখা আপনাকে দুর্বল করে না, বরং আপনাকে এমন জ্ঞানের পথে নিয়ে যায় যা অন্যরা সম্মানের সাথে স্বীকার করে। নাম্বার 3, অন্যের গোপন বা ভুল ফাঁস না করা। অন্যের গোপন রক্ষা করা শুধু মানবিকতার কাজ নয়, এটা এমন এক চরিত্রের প্রমাণ যা মানুষের মনে স্থায়ী সম্মান সৃষ্টি করে। বিশ্বাস হলো এমন এক সেতু যা একবার ভেঙে গেলে আর আগের মতো হয় না। মানুষ আপনাকে তখনই নিজের অন্তরের কথা বলবে যখন তারা জানে আপনি সেই কথা নিজের হৃদয়ে লুকিয়ে রাখবেন। কিন্তু একবার যদি আপনি কারোর গোপন ফাঁস করেন, তা মজা করেই হোক বা রাগে, তাহলে আপনি শুধু একজন মানুষকে আঘাত করলেন না, নিজের বিশ্বাসযোগ্যতাকেও ধ্বংস করলেন। অন্যের সম্মান রক্ষা করা মানে নিজের মর্যাদাকে আরও দৃঢ় করা। নীরবতা এমন এক ভাষা যা সবসময় উচ্চারণ করা হয় না, কিন্তু তার মূল্য সব শব্দের থেকেও বেশি। নাম্বার 4, অকারণ ঝামেলা বাড়াবে এমন জায়গায় চুপ থাকা। সব সত্যি কথা সব জায়গায় বলা প্রয়োজন নেই, কারণ সময়, স্থান ও পরিস্থিতি ভুল হলে সত্যও বিষে পরিণত হয়। জীবনের প্রতিটি পরিস্থিতি যুদ্ধক্ষেত্র নয়। অনেক সময় একটি ছোট বাক্য অকারণ বিতর্ক বা বড় দ্বন্দ্বের জন্ম দিতে পারে। বিশেষ করে পরিবারে বা কর্মক্ষেত্রে এমন মুহূর্ত আসে যখন কথা বললে আগুন আরও বেড়ে যায়। সেই সময় নীরবতা কাপুরুষতার চিহ্ন নয়, এটি হলো বুদ্ধিমত্তা ও আত্মসংযমের প্রতীক। যিনি জানেন কোথায় কথা বললে সমস্যা মেটে আর কোথায় কথা বললে সমস্যা বেড়ে যায়, তিনি শুধু একজন শান্তিপ্রিয় মানুষ নন, বরং সমস্যার সমাধানকারীও। নীরবতা এমন এক শক্তি যা অপ্রয়োজনীয় ঝামেলাকে জন্ম নিতেই থামিয়ে দেয়। চুপ থাকা কখনোই দুর্বলতা নয়, এটি এক ধরনের নিয়ন্ত্রণ, প্রজ্ঞা ও মর্যাদার প্রতীক। আপনার প্রতিটি শব্দ মূল্যবান, তাই তা কখন ব্যবহার করতে হবে এবং কখন নীরব থাকতে হবে, এই জ্ঞানই আপনাকে জীবনে সবার চোখে মর্যাদাবান করে তুলবে। যিনি জানেন কখন কথা বলতে হবে এবং কখন নীরব থাকতে হবে, তিনি কখনো সম্মান হারান না, বরং সময়ের সাথে আরও শক্তিশালী হয়ে ওঠেন। ধন্যবাদ।